অধ্যায় সিপিএম এর একজন নেতাকে যদি নওশাদ সিদ্দিকীর দলের উপর নির্ভর করতে হয়, তাহলে আমি নিশ্চিত হলাম যে কেন সৈফুদ্দিন চৌধুরী দল ছেড়েছিল। যদি সিপিএম কংগ্রেসকে আসনটা ছাড়তো, তাহলে আমি বুঝতাম যে সিপিএম এর একটা চরিত্র আছে। আপনি উত্তরবঙ্গে নিয়ে আলোচনা হচ্ছে, সীতাই নাকি ফরওয়ার্ড ব্লক নাকি দুর্ধর্ষ পারফরমেন্স করবে, সেই জন্য কংগ্রেসকে সিট ছাড়া যায়। আমরা গিয়েছিলাম। হ্যাঁ, কোচবিহার লোকসভায় ফরওয়ার্ড ব্লক 42,000 48,000। তো তাহলে কোচবিহার লোকসভার 7টার মধ্যে একটাতে সীতাইতে কংগ্রেস কত ভোট, ফরওয়ার্ড ব্লক কত ভোট পেতে পারবে? তো এই যদি বামফ্রন্টের আন্ডারস্ট্যান্ডিং হয়, দেখুন গোটা ভারতবর্ষের রাজনীতির তো একটা চরিত্র আছে, ঠিক যে কারণে অজিত পাওয়ার মহারাষ্ট্রে বারবার এই কাটেঙ্গে বাটেঙ্গের বিরোধিতা করছিলেন, কারণ যত এটা হবে তত মাইনরিটি ভোট কংগ্রেসের দিকে র্যালি করবে। তো আপনার তো উচিত ছিল যে যদি বামফ্রন্টের মানে যদি আলিমুদ্দিন স্ট্রিট, দেখুন এটা সিপিএম এর প্রবলেম, যে সিপিএম এর জন্য বিজেপির এটা সুবিধা হচ্ছে। পলিটিক্স, হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ দ্য লেফট? সিপিএম প্রো ইসলামিক। আমি সেসব প্রশ্ন আমি ওটারই ছেড়ে দাও। কে প্রো ইসলামিক সুবিধা হচ্ছে? আরে কোন কোম্পানিতে কাতার আর সৌদি আরবের ইনভেস্টমেন্ট আছে ওটা আলোচনা করবো। ছেড়ে দাও। যে গোটা ভারতবর্ষে তো মুসলিম ভোটের একটা দিকে শিফট হচ্ছে, তো তুমি তাহলে তার সঙ্গে থাকো। তো আমি এক সেকেন্ড বলছি, মোহাম্মদ সেলিম মহারাষ্ট্রে প্রচারে গেছিলেন, মহারাষ্ট্রে সিপিএম এর একটা মহারাষ্ট্রে এটা বলেছেন সিপিএম কে হ্যাজ টু টেক এ কল। দেখুন মানে আমি অনুরোধ করবো, আমি ডকুমেন্টস পাঠিয়ে দেবো। শুধু মহারাষ্ট্রে না, অন্যান্য অনেক জায়গায় যেখানে আমরা ক্যান্ডিডেট দিতে পারি না, এখানে সরাসরি বলা হয় যে কংগ্রেস কোথাও, আমাদের যারা পার্টি লিডারশিপে কংগ্রেসকে ছাড়া যেত খুবই ভালো হতো, কিন্তু অ্যাডজাস্টমেন্টটা হয়নি। বাই ইলেকশনে অতীতেও আমি বলে নিই, বাই ইলেকশনে অতীতেও হয়নি। কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই, 2026 সালে নিশ্চিতভাবেই শুভঙ্কর দা, এরকম একটা ক্যাম্পেন আছে যে শুভঙ্কর দা সভাপতি হয়েছে বলে নাকি হয়নি। শুভঙ্কর দা রাত পোহালেই বোঝা যাবে যে সিপিআইএম ভুল করেছে কি ঠিক করেছে। তবে রাজনীতির একজন ছাত্র হিসেবে, সাংবাদিক হিসেবে এটুকু বলতে পারি যে নৈহাটি সিটে সিপিআইএমএল খুব বেশি দাগ কাটতে পারবে বলে আমার অন্তত মনে হয় না। সিম্বলটা থাকলে অন্তত সিপিআইএম অনেক বেশি ভোটটা পেতে পারতো। মণিপুরে তৃণমূল যাদের সাথে জোট করেছিল, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে রাত পোহালে গিয়ে 10,000 টাকা দেওয়ার কথা বলেছিল, ডাক কেটে পেরেছে। কথাটা প্রশ্ন হচ্ছে অ্যাটিটিউড, তৃণমূল বিরোধী বিজেপি বিরোধী শক্তিকে এক জায়গায়। সংসদীয় রাজনীতিতে ভোটে জেতাটা একটা বড় বিষয়, তো দেবজিতের দর্শনও সেখানে কাজে লাগে না, আর অ্যাটিটিউডও সেখানে কাজে লাগে না। আমি আসবো, আমি আসছি একটা, আমার দেবজিতের দর্শনের বিষয়ে একটা বক্তব্য আছে। দেখুন দেবজিৎরা জানে, এবং দেবজিৎকে সেজন্য আমরা পছন্দ করি, যে দেবজিতের দর্শনটা মানে দেবজিৎ যে দর্শনের কথা বলে সেটা অমিত শাহ মানেন না। অমিত শাহ দর্শনটা হচ্ছে খিজার হায়াতের মতো, এলবিডব্লিউ হলেই আঙুল তুলে। নিশ্চয় বলতে দেবো। চন্দ্রিমাদি, আগামী বছরে দিল্লি এবং বিহারে বিধানসভা ভোট, আমি তর্কের খাতিরে ধরে নিলাম বিজেপি যদি কোনোভাবে জিতে গেল মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড, তারপরের বছরই বাংলায় ভোট। তা টুর্নামেন্টের আগে, এত বড় টুর্নামেন্টের আগে বাংলায় বিজেপির এভাবে ফর্মে ফিরে আসা আপনাদের রক্তচাপ বাড়াবে কি? না আগে দেখুন, এই তো সবাই বুঝবো না। আমি তো একদিন দেখলাম, দিল্লিতে ছিলাম সেদিন কোনো ঘটনা চক্রে নির্বাচনে, মানে ভিড়ের চোটে অস্থির দেখলাম, কিন্তু কতটা সেটা কি হবে জানি না। এবারে নানা রকম ফ্যাক্টর কাজ করবে আগে থেকে, কি আমাদের সেমিফাইনাল না বড় কি 26-এর আগে এটা বলতে পারি। 26-এ আমরাই জিতব। আমরা 11-এও জিতেছি, আমরা 16-এ জিতেছি, আমরা 21-এ জিতেছি, 26-এ আমরাই জিতব। কারণ মানুষের কাছে উন্নয়নটাই হচ্ছে আসল। অন্য কোনো ব্যাপার যেগুলো তৈরি করছে রাজনৈতিক কারণে, রাজনৈতিক অভিসন্ধি নিয়ে যদি কিছু তৈরি করা হয়, মানুষকে বোকা ভাবার কোনো কারণ নেই। জ্যোতিপ্রিয় মল্লিক কমিশন করেছিল, আমি বলতে চাই না যে কারা ডেকেছিল, এই যে সব ইডি সিবিআই এর কথা বলছিল, কমিশন করেছিলেন তো, কারা কারা ডেকেছিল আর তর্কের খাতিরে ধরুন 6টা নির্বাচনেই উপনির্বাচনেই আমরা বিরোধীরা জিতেছি বিভিন্ন জায়গায়। আপনার সামনে কিন্তু আমরা সবগুলোতেই 6টাতেই বিভিন্ন দল মিলে, বা একটাই বিজেপি যদি যেতে, তাহলে কি এই সরকার পড়ে যাবে? তৃণমূলের সরকার পড়বে না। আমি বারবার একটা জায়গা চেষ্টা করছি, সবারই মনের কথা, দর্শকদেরও তাই, যে দৃষ্টিভঙ্গি বদলানো দরকার ভোটের সাপেক্ষে। গণতন্ত্র কিরকম,
তাহলে তার সেটাই যদি কেউ ফলো করে তাহলে তাদের অবস্থা কি হবে? আজকে একই কথা জায়গায় সুযোগ পাচ্ছে, নিশ্চয়ই সেটা চলছে বলে। সেইটা যাতে না চলে তার দায়িত্ব শুধুমাত্র ইলেকশন কমিশন নেবেন না, সরকারকেও নিতে হবে। বিরোধীরা যাতে বিরোধিতা করার পরেও যদি শূন্যতে পরিণত হন তাতে কিচ্ছু এসে যায় না, কিন্তু গুড গভর্নেন্সের যে দাবি মানুষের পক্ষ থেকে বিরোধীদের হাত চোখ দিয়ে বা হাত দিয়ে সরকার পক্ষের কাছে তুলে ধরা হয়, ফ্লোরে শুধু নয় ফ্লোরের বাইরেও এটা আসা দরকার। এটার প্রয়োজন। সংসদীয় গণতন্ত্রে, সংসদীয় রাজনীতিতে সরকারের ভুল ধরিয়ে দেওয়া বিরোধীদের কাজ এক নয়, শেষ হয়ে গেছে, একদম শেষ হয়েছে অনুষ্ঠান, আর একদম সময় নেই। গুড গভর্নেন্সটা একটু ত্রিপুরাতে হলেও ভালো হতো। না, না, আমার- কোনো ধর্ম এক দিয়ে সেকেন্ড, হয় না, সুমন দা, আমার ধর্ম 6 বাদ জন দিয়ে চেনা good governance সহকর্মী ভাবতে হবে। চন্দ্রিমাদি জানে যে একটা সময় উত্তর পূর্ব ভারতে আমরা অনেক বিভিন্ন গুড গভর্নেন্স দেওয়ার পরে, এটাও একটু মনে রাখবেন। মণিপুরটা মনে আছে, মণিপুরটা যা চলছে এখন মণিপুর মণিপুর চলছে। কিন্তু রাজীব গান্ধী খুলে দিয়েছিলেন। আমি গুড আমরা গভর্নেন্সের কথা কৃতজ্ঞ, এই মুহূর্তে সেইখান বলছি। থেকেই আসছি। একদম। রাম সেই মন্দির নিয়ে বিশ্বটা আলাদা, তার আগে হল, হযরত বল, তার একদম, উপর একদম। তার আগে সবকিছু, এবং একদম। আরো আবার 46 হ্যাঁ, 47 ফিরে যাবো। 2 থেকে 80 হয়েছিল সুমন, তাই তো? 2 থেকে 80, তাই তো? আমার পকেটে তো সবসময় রামের ছবি আছে, আমি শো শেষ হলে পরে বুকেতে, দেবজিতের বুকেতে। সঙ্গে রামের ছবি নিয়ে তেল কিনতে যাই পেট্রোল। দেখুন